কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে ধলাপাড়া ঐতিহ্যবাহী ধলাপাড়া স্কুল মাঠে আজকের এই ইসলামী আলোচনা সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আজকের এই অনুষ্ঠানের ইসলামী আলোচনা সভার প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাশেমী সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের পাহাড়ের আলেম উলামা একরাম। এখানে উপস্থিত আছেন আপনাদের এই লালমাটির প্রিয় সন্তান, ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন সহ আমার অভিভাবক, পিতৃতুল্য মুরব্বী, ভাই, বন্ধু, পর্দার আড়ালের মা এবং বোনেরা, পহেলা বৈশাখ উপলক্ষে আমি যখন 2012-তে প্রথম এমপি হয়েছিলাম, আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে, তখন আমরা এই জায়গাটায় বৈশাখী মেলা হতাম। অনেক অনৈতিক কাজ এই মাঠে হতো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম ধলাপাড়া ইউনিয়নের সকল আলেম, সকল জনপ্রতিনিধি এবং সকল মুরব্বী, যারা আমার অভিভাবক, পিতৃতুল্য মুরব্বী, সকলে মিলে, যুবকরা সহ আমরা এই মাঠে প্রতি বছর পহেলা বৈশাখের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন করব। সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহর হুকুমে আমরা ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী শুরু করেছি। আজকে হলো প্রথম দিন। প্রথম দিনে আমার খুব প্রিয় মানুষ, আসলে ওনার আসার ব্যাপারটা একটু হতাশা ছিল। পরে আমি সরাসরি ওনাকে ফোন দিয়েছিলাম, বললাম যে আপনি গেলে আমার এলাকার মানুষ চাচ্ছে আপনি যে যদি ইসলাম, কোরআন, হাদিস গারা আলোকে কিছু কথা বলেন, আপনার কথাগুলো দিলে লাগে এবং আপনি যদি যান। উনি সাথে সাথে রাজি হয়েছেন, আমি যেন ওনার কাছে কৃতজ্ঞ। আমি তো বক্তব্য সবসময় আপনাদের দেই, কথা বলি, আজকে আমি বেশি কথা বলবো না। আমি আমার ঘাটাইলের 4.5 লক্ষ মানুষের পক্ষ থেকে আজকে যে প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাশেমী সাহেবকে ধন্যবাদ জানাই। আমাদের এই ঘাটাইলে উনি এসেছেন। আমার নির্বাচনের সময় ওনার সাথে আমার দেখা হয়েছে। আল্লাহর হুকুম বোধহয় এরকমই ছিল। শেষ পর্যায়ে ওনার ওই ধর্মসভায়, ইসলামী আলোচনা সভায় যে আমি হাজির হলাম, উনি আমার জন্য কয়েক মিনিট অপেক্ষাও করতেছিলেন। যার পর উনি দোয়াটা করলেন। যারা দেউলাবাড়ি ইউনিয়নের বা ঘাটাইলে আলেম সমাজ ওই ইসলামী আলোচনা সভায় ছিলেন, তারা বলতে পারবেন, মনে হয় আল্লাহর কাছ থেকে চেয়ে আমাকে উনি এমপি বানালেন। মেমন ভাই বলেন, আল্লাহ দিয়ে দাও, দেখে আমার পছন্দ হয়েছে, তুমি দেও আল্লাহ আমাকে, মানে 10 বার, কমসে কম 9 থেকে 10 বার বলার পরে উনি মাইকটা ছেড়েছে। সেই দিনই দেওলাবাড়ির মানুষ বলছে যে আপনার কাম হয়ে গেছে। আমি বললাম, বড় এক আলেমের দোয়া পাইছি। অবশ্যই। আর আমার এই পাহাড়ি অঞ্চল, বিশেষ করে যারা আলেমরা এখানে আমার ডাইনে বামে বসা আছে, আমি আলেমদের অনেক সম্মান করি। আমি এমপি হওয়ার পরে আমি মনে করি এই ঘাটাইল উপজেলা এবং টাঙ্গাইল জেলা আলেমদের সম্মান বৃদ্ধি পেয়েছে। তার সাক্ষী আলেমরা যারা বসা আছে, তারা এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবে। আর কওমি মাদ্রাসা আমি পছন্দ করি, এই কারণে আমার অনেক রাজনৈতিক শত্রু সৃষ্টি হয়েছে, তাও আমি ভয় পাই না। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি মাথা নত যদি করি, কার কাছে করি? মহান আল্লাহর কাছে। যখন আমি নামাজ পড়ি, সেজদারত হই, তখন আমি আল্লাহর কাছে মাথা নত। তাছাড়া পৃথিবীর কারোর কাছে আমি মাথা নত করি না। সে কারণে আমি 2 বার সংসদ সদস্য হয়েছি। আল্লাহ
দয়া করেছে আমার প্রতি। মহান আল্লাহ আমাকে সতর্ক নির্বাচিত হওয়ার জন্য মহান আল্লাহ আমাকে সাহায্য করেছে। এবং আমি মনে করি আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম, তারপরে আমার অন্য সবকিছু। আমি ইসলামকে নিয়ে পথ চলতে চাই, আমার চেষ্টা আছে দোলনা থেকে কবর পর্যন্ত, এই চেষ্টা আমার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকের প্রধান বক্তাকে ধন্যবাদ জানাই, আপনি এসেছেন, আমিও এসেছি আপনার কথাগুলো শোনার জন্য। আমি ইউটিউবে আপনার সবসময় কথা শুনি এবং আমার মনে হয়েছে পাকিস্তানের যে কথা একজন আলেম বলল, পাকিস্তানের মৌলানা তারেক জামিল সাহেবের সাথে আমাদের বাংলাদেশের ওনার অনেক মিল আছে এবং ওনার বক্তব্য, কথাবার্তা সব কিছু আমার অনেক পছন্দ। তাই আমি শুধু একা আসি নাই, আমার পরিবার নিয়ে এসেছে আপনার কথা শোনার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই। তাহলে 4.5 লক্ষ মানুষের পক্ষ থেকে এই কথা বলেই সকল অভিভাবক, পিতৃতুল্য মুরব্বী, ভাই, বন্ধু, পর্দার মা বোনেরা যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।